গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন 9:43 হয়ে গেছে। 10টার মধ্যে একটা জায়গায় ঢোকার কথা, তো সেটা বলছি কোথায় যাওয়ার কথা। আজকের ব্লগটা এই কারণে করলাম, সেটা হচ্ছে যে আমি যে জিনিসগুলো শিখেছি বা করেছি, তো সেটা নিয়ে আজকে এই ব্লগটা। তো আজকে হচ্ছে কি, প্রথমে আমি আগে ভয় পেতাম যে আগে টেনশন ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের। তো আমি মোটামুটি সবকিছুতে নার্ভাস হয়ে যাই যখন কোনো এক্সাম, আমি কেন সেটা সবারই হয়, কোনো কিছুতে কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস থাকলে বা কোনো একটা এক্সাম থাকলে বা কিছু থাকলে। তো আজকে ছোটোখাটো বলতেই পারো আমার লাইফের এক্সাম রয়েছে। তো সেটা হচ্ছে সেই অমিতদার কাছেই। তো 13 দিনের ক্লাস ছিল। 13 দিনও পুরোপুরি আমি করে উঠতে পারিনি, আমার কিছু রিজনের জন্য, কারণ 2 দিন আমি যেতে পারিনি। আর তারপরে যাই হোক, আজকে ফাইনাল ডে, যেখানে হচ্ছে আজকে সবাই তার যেইটুকু যেটা শিখেছে তো সেটাকে প্রেজেন্ট করবে। আর কালকে সার্টিফিকেট দেওয়া। হ্যাঁ, অবভিয়াসলি ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে, এসব রয়েছে, কিন্তু জানি না কি হবে না হবে। ফার্স্ট সেকেন্ড থার্ডের চেয়েও বেশি ম্যাটার করে যেটা হচ্ছে নিজে কতটা কাজ শিখেছি। তো সেটার জন্যই এখন 10টার সময় তো পৌঁছানোর কথা ছিল, 9:46। জানোই এখন আমি না, বিয়ের পর থেকে আমি এরকম খুব পাংচুয়াল লেগেছি টাইমের। তো রাস্তায় কতটা কি জ্যাম আছে এখনো বুঝে উঠতে পারছি না। বেরিয়ে গেছি আজকে, কোনো কিছু খাইনি কোনো দিকে, জাস্ট রেডি হয়ে বেরিয়ে গেছি। মডেল অলরেডি পৌঁছে যাবে 10টার সময়, তো মডেলকেই সাজাতে হবে আজকে। তো সেটা নিয়ে একটু নার্ভাস আছি। আর আজকে তোমাদের সাথে ছোট্ট একটা আমার জার্নি শেয়ার করব। সেই জার্নিটা হচ্ছে এটাই যে জার্নি ঠিক না, জার্নিটা তো শেয়ার করতে পারবো না, কিন্তু হ্যাঁ আজকে আমি ছোট্ট একটা ডেমো দেখাবো যে আমি যেই কাজ করছি বা কিছু, যদি অ্যালাউ করে তাহলে তো ভিডিওটা, তো তখন সেখানে তোমরা দেখতে পারবে। আর নালে পরে তো তোমরা দেখতেই পারবে মডেলকে পুরো ফাইনাল লুক রেডি হয়ে গেলে। আর যাবো আবার সেই অ্যাক্রোপলিস মলের সামনেই, ওখানেই সে থাকে, অমিতদা, ওখানেই তার বাড়ি। তো স্টুডিও, ওখানেই তার স্টুডিও, তো সেই স্টুডিওতেই যাব। তো বেশি লেট না করে, না খেয়ে, কিচ্ছু খাইনি, একটা জলও মুখে দিতে পারিনি, এত টেনশন। সব কিছু গুছিয়ে গেছি, আশা খুব নার্ভাস ফিল করছি। এবার যদি কিছু মিস হয়ে যায় আজকে, সব তো নিজেকেই নিয়ে যেতে হবে, নিজেকেই ক্যারি করতে হবে। তো নর্মাল টাইমে ঠিক আছে, কিন্তু আজকে যে সব কিছু ক্যারি করছি, তো যাই হোক খুবই নার্ভাস। যাই হোক, সবার থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইভা তোজো আজকে আমাকে গেট অব্দি ছেড়ে এসছে। এবার দেখি, ওরা তো আমার জন্য এমনি লাকি, কিছু হোক না হোক আমার এটাই শান্তি যে ওদের মুখটা আমি এসে সকালে দেখেছি, প্লাস ওরা আমাকে গেট অব্দি ছেড়েছে। তো যাই হোক, এবার চলে যাই, আর বেশি কথা না বলে। আমি এই কাজগুলো করছি, এই কাজগুলো করার জন্যই আমার ব্লগ দিতে দেরি হচ্ছে। তো একটুখানি ব্যাপারটা বুঝে নিও। এখন এই রাস্তায় চলতে চলতে আমার একটা কথা মনে পড়লো, সেটা মনে হয় তোমাদের সবার সাথে আমার শেয়ার করা উচিত। এই রাস্তা যেটা আমি বেছে নিয়েছি সেটা অনেকেরই অপছন্দ, কিন্তু আমি মনে করি এই কাজটা আমি ভালোই পারবো করতে, সেই জন্যই আমি এগিয়েছি। আর এখন যা বয়স আছে, এখন যা হাড়ের জোর আছে, এরপরে হয়তো থাকবে না। সবাই বলছিল বাচ্চা বড় করে নিয়ে তারপরে এই পথে নামতে, কিন্তু আমি মনে করি বাচ্চা যখন বড় হয়ে যাবে, আমার হয়তো বয়সী হয়ে যাবে, কিছুই করতে পারবো না, আর সারা জীবন আফসোস করে যাবো কিছুই তো করলাম না সুযোগ থাকার পরেও। সেই জন্যই এই রাস্তায় বেছে নিয়েছি। আর অনেকেই আমাকে বলেছে এখন কি কেউ শেখে, এখন তো কাজ করার বয়স। আমি মনে করি শেখার কখনো বয়স হয় না, সারা জীবন মরার আগে অবধি শেখা যায়। তাই আজ আমি শিখছি, শিখে কোনো কাজ করতে চাই। আমি চলে এসেছি এখন ক্লাসে, আর রীতিমতো বুকটা আমার ধরপড় করছে। ও বাবা রে, মডেল আমার আগেই চলে এসেছে, আমার ফোন করেছে, দিদি তুমি কোথায় আছো। তো ফার্স্টে ভাবলাম ওপরে গেট ওপেন হয়ে গেছে, ভালো হয়েছে ওপেন হয়নি, সবাই ওয়েট করে আছে, যেন টাইমে এসছি। দেখি আর মডেলটাকে। ओ अंजू, ये मेरा मॉडल है, मैं अपने मॉडल को साथ में लेके आई हूँ। इतना ज्यादा अच्छा हिंदी मत बोलना चाहिए तुमको। यहाँ पर मेकअप चल रहा है, ये मेरा मॉडल है, ये मेरी मॉडल चल रहा है, मॉडल के সাজানোর মডেল চলে थैंक यू। তো এখন সবাই আমরা উপরে চলে এসেছি, আর একটু পরেই মডেলদেরকে সবাই আমরা সাজাতে বসবো। তো সবাই রীতিমতো প্রিপারেশন নিচ্ছে, মাইন্ডসেট করছে যে কে কীরকম সাজাবে। আর আমি তো রীতিমতো নার্ভাস হয়ে গেছি, মুখটা দেখলেই বুঝতে পারবে।
আর এখন আমি এই কাজটাই নিয়েছি, সবাইকে আমি ভিডিও করে দেবো। আজকে দিনটাই তো জ্বালাবো বলো, কাল থেকে তো কালকে আসবো শুধু, পরশু দিন থেকে তো দেখাও হবে না বলো। আরে তোমাকে বলি আমরা একটুখানি করে দাও বলছে। সবাই সবার মতন করে মডেলকে সুন্দর করে সাজিয়েছে। আমি একটা লুক চিন্তা করেছিলাম যে আমি সাবেকি লুক সাজাবো, তো সেরকম চেষ্টা করেছি। গরম বসেছো? আয় বাবা, আমার গরম গরমটা শুনেই দেবো, আর কাটটা শুনে দেবো। মাথাটা উল্টো দিক করে এই ও গরম করে ডাকো। আমি সাজিয়েছি, বিশ্বাস করতে পারছি না। সবারই মডেলকে সাজানো হয়ে গেছে, আর এই মডেল সাজাতে গিয়ে বেজে গেছে আমাদের 5টা। এখন হবে ফটোশ্যুট, তারপরে একটুখানি হবে লাইভ ভিডিও, তারপরে আমরা যাবো বাড়ি। এখনই অমিতদার পেজ থেকে লাইভ করবে, সেই জন্যই সবাই ওয়েট করছে। সেটআপ রেডি করা হচ্ছে, কেন কি তার পেজ থেকে লাইভ করে দেখাবে তার স্টুডেন্টরা কিরকম কাজ করেছে। এখন 6:27 আর এখন চলবে ফটোশ্যুট। আমাদের সবার হয়ে গেছে, মেকআপ শেকআপ সব সময় কমপ্লিট, কিন্তু এখন ফটোশ্যুট হবে। আমি একটা মডেলকে দেখিনি, কাউকে তো দেখাইনি আমি কি সাজিয়েছি। এই সরি, আমি সাজিয়েছি, আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। মডেলকে ফটো দেখালেই ক্যামেরাতে আসলেই পোজ দিতে শুরু করে। সবাই সব ভালো সাজিয়েছে, 11 দিনে শিখে সবাই ভালো করেছে। এই যে সবাই সেজে সব ফটোশ্যুট হবে। এরা সব সাজিয়েছে, সব মেকআপ আর্টিস্ট, সব মডেল, মেকআপ আর্টিস্ট। আচ্ছা, আমার এই মেকআপ শেখার পেছনে শুধু অমিত দা না, সোমাদি আছে, সোমাদি আরেকজন আছে, সুনন্দাদি, সুদীপ দাদি। তুই আমাকে শিখিয়েছিস, আর অমিতা তো আছি। ও বিকাশ দা তো এদের হেল্পেও আমি শিখেছি। আই মেকআপটা একদম পারতাম না, তো ফাইনালি তৈরি করেছি মডেল। আর এটা কিন্তু আরেকটা মেকআপ আর্টিস্ট, কিন্তু মডেল না। যাদের গলায় হলুদ ফিতে তারা স্টুডেন্ট মেকআপ আর্টিস্ট, হবু মেকআপ আর্টিস্ট। এই যে হবুগুলো কই দেখি, হবু এই হবু মেকআপ আর্টিস্ট দেখা। হ্যাঁ, होने वाला मेकअप आर्टिस्ट और सिंह मेकअप आर्टिस्ट और একজন মেকআপ আর্টিস্ট। এসব হবে, আমি কি হবো এখনো তো জানি না, আমিও হব মেকআপ আর্টিস্ট। তো এখন 7:35 হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড সারাদিন, মানে সকাল থেকে সেই যে ব্ল্যাক কফি খেয়েছি, তারপর থেকে টানা না খেয়ে একটু সামান্য কিছু খাওয়া দাওয়া, মানে একটু সামান্য খেতে পারিনি, যাই হোক যেটুকুনি খেয়েছি পেট ভরার না ভরার মতনই। চিপস, কেক, বিস্কিট সব সাথে নিয়েছিলাম, কিন্তু কিছুই খাওয়ার টাইম পাইনি। তো আর এখনও মানে যে খাবো সেটাও ইচ্ছা নেই। তো এখন আবার কাছে ব্ল্যাক কফি খেতে খেতে, আর সাথে আছে আমার মডেল, তাকে নিয়ে সেও আছে আমার সাথে। তো আমিও বাড়িতে যাব, ও আমার ওই বাড়ির সামনে নেমে যাবে, ওখান থেকেও চলে যাবে। ও থাকে বেলগাছিয়া, তো কাছাকাছিই থাকে, তো সেই জন্য হলে আমার সাথেই নিয়ে নিই। ওই ধাক্কা লেগে যেত এক্ষুনি। আর কালকে লাস্ট ডে অমিতার কাছে, অমিতার ইনস্টিটিউটে, মানে মেকআপ স্টুডিওতে লাস্ট ডে। কালকে হচ্ছে সব সার্টিফিকেটস দেবে, কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক কেউ একজন হবে, কোনো 3 জন হবে, তারপর সার্টিফিকেট সবাই, আর বাকি সবাই সার্টিফিকেট পাবে। তো পেয়ে যে যার কাজে লেগে পড়বে। আর এখানে কালকেই অন্তিম, কিছু একটা করতে পেরেছি, এটাই যা ভালো লাগছে। এবার চলে যাই বাড়ি, কতক্ষণে পৌঁছাবো, রাস্তা ফাঁকা থাকলে তাড়াতাড়ি পৌঁছাবো, রাস্তা ফাঁকা না থাকলে দেরি করে পৌঁছাবো, এই হচ্ছে ব্যাপার।
বাড়ি যাই।